উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। যাত্রার আগে আজ দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। রোববার রাত ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য জানিয়েছেন ইউএনবিকে। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া আগামী মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তিনি প্রায় 2 মাস লন্ডনে অবস্থান করবেন। লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থায় থাকলে 7 জানুয়ারি লন্ডনে যেতে পারেন। জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তার চিকিৎসক দল জানিয়েছে। এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। এতে থাকবেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতৃবৃন্দ, ব্যক্তিগত কর্মী এবং 2 জন গৃহকর্মী। 2017 সালের 16 জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। 4টি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলায় কারাগারে যান খালেদা জিয়া। 2020 সালের 25 মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এর 6 মাস পর পর মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থারাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরদিন এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি। এবার সফরে লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে 7 বছর পর দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। ডেস্ক রিপোর্ট, সমকাল।